আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো বিকেল টাইমে চলে আসলাম চীনা হাঁসের বাচ্চা নিয়ে বাহিরে। তো এদেরকে সুস্থ রাখার জন্য আসলে অনেক পরিশ্রম করা লাগে। অনেকেই চীনা হাঁসের বাচ্চা পালন করতে চান, বাট সুস্থ রাখার জন্য যে কতটা পরিশ্রম করতে হয় সেটা একমাত্র যারা খামারি আছেন, যারা চীনা হাঁস পালন করেন, আমার মনে হয় এই জিনিসটা তাদেরকে ছাড়া অন্য কেউ বুঝবে না। দেখেন, প্রতিদিন বিকেল হলে এদেরকে বাইরে নিয়ে আসতে হয়, কারণ এরা সারাদিন রুমের ভিতরেই থাকে। আর এখন যেহেতু বিকেল টাইম, তো এদেরকে বাইরে যে প্রাকৃতিক যে খাবার আছে, ঘাস, পোকামাকড়, তো এইগুলা খাওয়ানোর জন্য নিয়ে আসছি। দেখেন, তো এদের বয়স হচ্ছে আজকে 24 দিন। তো আলহামদুলিল্লাহ একদম সবগুলাই সুস্থ আছে, ঘাস খাচ্ছে। দেখেন, খুব সুন্দর করে ঘাস খাইতেছে। তো আল্লাহর রহমতে এইখানে এদের বয়স যেহেতু 24 দিন হয়েছে, মোটামুটি মেল ফিমেল একটু একটু বোঝা যায়। এখানে আমার খামারে মূলত ফিমেলের সংখ্যাটা একটু বেশি হবে আশা করি। আর চীনা হাঁসের যে মেলের যে পার্সেন্টেজটা সেটা অনেকটাই বেশি আসে, অন্তত চীনা হাঁসের খামারে 100 বাচ্চা থেকে প্রায় দেখা গেছে যে 50 থেকে 60% মেল চলে আসে, আর বাকি থাকে ফিমেল। ওই 40% বা 50%-এর মতো ফিমেল থাকে, কিন্তু মেলের সংখ্যাটা একটু বেশি হয়। দেখেন, মাশাআল্লাহ। বাইরে খুব সুন্দর বাতাস, আর বাতাসের মধ্যে এগুলো নিয়ে আসছি যাতে একটু সুস্থ থাকে, প্রাকৃতিক খাবার যাতে খেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।